সকাল 9:45, জানুয়ারি মাসের 31 তারিখ। চিংড়িঘাটা, বেলেঘাটা চিংড়িঘাটা আসার রাস্তা, পার্ক আছে, যাওয়ার রাস্তা এদিকে। আমি মন্দিরটা দর্শন করতে আসি, পাগলা বাবার মন্দির, বেলেঘাটা চিংড়িঘাটা। আমি মনে করি এটা খুব জাগ্রত, সব ভগবানই জাগ্রত। পাগলা বাবার সম্বন্ধে আমি একটু আমার জীবনের কথা বলছি। বেশ কয়েক বছর আগে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, তখন আমি একদিন মনে মনে ভাবছিলাম দেখি একটু প্রণাম করে একবার বলে দেখি পাগলা বাবাকে। সবাই তো বলে পাগলা বাবা জল ঢালে অনেক, জানি চৈত্র জল ঢালতে আসে শ্রাবণ মাসে অনেক হাজার হাজার ভক্ত পাক নিয়ে। আমি এখানে দর্শন করতে আজকে এসেছি, প্রণাম করবো, একটু ছবি তুলে ভিডিও করছি। আমি তো আর ইউটিউবের ক্রিয়েটার না, ভিডিও ম্যান না। আমার একটা চ্যানেল আছে, এইটাতে আমি দিই, ধূপকাঠি মোমবাতি পাওয়া যায়। এই মন্দিরে এসে পুজো দেওয়ার সব নিজে থেকে করতে হবে, কিন্তু এখানেও একটা পার্ক আছে। এই একটা মন্দিরের গেট, পাশের গেট, এদিক দিয়ে সিআইটি মোড় থেকে বেলেঘাটা আইডি হসপিটাল সিআইটি মোড় থেকে এটা আসতে হয়। আজকে ভিড় আছে। মন্দিরের ভেতর বড় জায়গা, বা যেমন বলি হনুমানজির মন্দির, অফিস আছে। বহু আগে এখানে পাঠাবলি আছে, হতো নিশ্চয়ই, এখন আর হয় না। ওকে চাল কুমড়ো বলি হয়, বলিতে উঠে যাচ্ছে আস্তে আস্তে। ভোলা মহেশ্বর, বিষ্ণু, তিনটে মন্দির আছে। মা কালী মন্দির, মধ্যে শিবের মন্দির, পাগলা বাবার মন্দির, এদিকে রাধাকৃষ্ণ মন্দির। ওখানে ভোগ দেওয়া হচ্ছে, ভিড়, লাইন আছে আজকে। এই মন্দিরটা বন্ধ করা থাকে, সামনে দেখাচ্ছি। জয় মা, জয় মা, জয় মা। মায়ের মন্দির, গোরাজের মন্দির। মেন মন্দির পাগলা বাবার মন্দির, পাগলা বাবা এখানে বিরাজমান। তিন দিক খোলা। এই যে পাগলা বাবা, জয় পাগলা বাবা। এখানে ইচ্ছে মতো পুজো দেওয়া যায়, কিছু নিয়ে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। টাকা পয়সা কোনো মন্দিরের মতন এখানে ব্যবসা কিছু নেই। ইচ্ছে মতন পুজো করো, জল ঢালো, দুধ ঢালো, বেলপাতা দাও শিবকে। জয় পাগলা বাবা। পাগলা বাবা আমাকে আমার জীবনের একটা গভীর খারাপ সময় থেকে উদ্ধার হয়েছে পাগলা বাবা। পাশে আর একটা মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, এটাও নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই মন্দিরটা কিন্তু বন্ধ থাকে, বন্ধ থাকে, ভিড় আছে। ওই পাশে জল, চৌবাচ্চা, ঘটি রাখা থাকে, নিয়ে আসতে হবে, এরকম কোনো মানে নেই। বাথরুমও আছে। কোনো রকম ব্যবসার এখানে সিস্টেম নেই। ইচ্ছে মতন পুজো দাও পাগলা বাবা। ঘন্টাটা বাজালাম। এখানে সবটাই বিনামূল্যে, যা কিছু। একবার কালী মন্দিরটা দেখিয়ে দিই। পুরোটা এদিক দিয়ে ঘেরা আছে। একটু পাড়ার মধ্যে বলে অনেকে জানে না, আসতে চায় না, জানে না বলে আসতে পারে না। যাক, আমার চ্যানেলে আমি এটা দেবো, দেখিয়ে দিচ্ছি পুরোটা। এখানে বসে যতক্ষণ খুশি ধ্যান করা যায়, বসা যায়, মন শান্ত হয়। খুব ভালো জায়গা, অনেক সকালে খোলে। জায়গাটা বেলেঘাটা সিআইটি মোড়, আইডি হসপিটালের পাশে। ওখান থেকে একটুখানি এসে, অনেকে চিংড়িঘাটা বলে,
পাগলা বাবার মন্দির মধ্যেখানে বজরংবলী মন্দির, বস জল ঢালছে সকালবেলা। এখানে শিব মন্দিরে, পাগলা বাবার মন্দিরে কোনো পুরোহিত যে বসে আছে, ঢুকতে দিচ্ছে না। দূর থেকে জল ঢালো, চোঙায় চোঙে জল ঢালো, এরকম কোনো ব্যাপার নেই। নিম মন্দিরের প্রতিষ্ঠাতা আমি বহু বছর আগেকার মন্দির এটা। জুতোটা রেখেছি এখানে নারায়ণের কাছে, নারায়ণ নাম করছে। আরও একটা আছে এদিকে, এদিকে দুটো গেট এটা বন্ধ থাকে, কখনো কখনো খোলে। এখানে জুতো রাখার জায়গা আছে, জুতো রাখার মতো এখানে ব্যবস্থা এত সুন্দর থাকলে ওখানে জুতো চুরি হয় বলে তো আমার মনে হয় না, কারণ আমি যতদিন আসছি জুতোতে রেখে দিই, এখানে কিছু হয় না। পাগলা বাবার মন্দির আর একবার দেখাচ্ছি, সোজাসুজি খুব সুন্দর, ইচ্ছা মতন পুজো দেওয়া যায়, জল ঢালা যায়। আমার পেশা অন্য, সবার জন্য যাতে দেখলে লোকে আসতে পারে, ইচ্ছা মতন পুজো দিতে পারে, অনেক বিশ্রাম করারও জায়গা। খুব ভালো, খুব ভালো, অনেকক্ষণ খোলা থাকে, অনেক বড় জায়গা। এদিকে পাঁচিল দেওয়া আছে, পাঁচিল দিয়ে ঘেরা আছে, বড় বিল্ডিং, পাশে বড় বিল্ডিং আছে, বড় বড় বিল্ডিং, গাছপালা আছে, গাছপালা খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এখানে একটা ছোটো মন্দিরও আছে, এদিক থেকেও সিঁড়ি করা আছে, প্রয়োজন হয় না এখানে, অনেকটা বড় জায়গা তো। ভোগ দেওয়া চলছে। দেখো আমি ইউটিউবে ভিডিও তো আমি ক্রিয়েটার না, আমি গান করি। আমার চ্যানেলে শুধু গানই দেওয়া আছে। আমি 1.5 মাস থেকে গান দিচ্ছি। এবার মন্দির থেকে এবার উঠবো, সময় হয়ে গেছে। গাছটা হচ্ছে মূর্তি রাখা আছে, খুব সুন্দর ছোটো ছোটো মূর্তি। ভগবানকে দেখলেই ভক্তি ইচ্ছা, দেখলেই ভক্তি মনে আসে। ভগবান ছাড়া তো পৃথিবীতে কিছু নেই। জন্মান্তর থেকে ভগবানই আছে, আগেও ছিল। আমি যখন থাকবো না তখন ভগবান থাকবে, কিন্তু সৃষ্টিকর্তা বিধাতা এখানে। যাই হোক, এখানে পাগলা বাবার শিবের মন্দির এটা তো আছেই, রাধাকৃষ্ণ মন্দিরও আছে, মা কালী গুহাজের মন্দিরও আছে। জুতো পড়ে রয়েছে এখানে। একটু ভেতর দিকে বলে মন্দিরটার নাম নেই, উঠছে সিঁড়ি দিয়ে। এখানে অনেক লোক আছে, বাইরে দোকান, স্টল, পার্ক। বেরোনোর রাস্তা এদিকে আছে, এদিকে আছে। আমি ভিডিও করি না, এসছি, আমি মন্দিরটা তুলে রাখলাম, সবাই দেখতে পারে, অনেকের সুবিধা হবে, আসতে পারবে। মন্দির টন্দিরে যেতে চায় না এখন, সব জায়গায় সবাই বলে যে ব্যবসা চলছে, অনেক খানিকটা সত্যি হলেও এই জায়গাটাতে সেই ব্যবস্থাটা নেই। আর একটা এক্সট্রা কথা এর সঙ্গে জুড়ছি, ইউটিউবে অনেকে চ্যানেল আছে, কিন্তু কন্টেন্ট রেগুলার যদি দেওয়া যায় ছোটোখাটো, আমরা ফেসবুকে দিই, ফেসবুকে না দিয়ে যদি ইউটিউবে দিলে, নিজের চ্যানেলে দিলে, তাহলে আমার মনে হয় অনেক লোকে দেখে। হ্যাঁ, দেখিয়ে দিলাম, ওইদিকে রাস্তাটাও একটু দেখিয়ে দিই, এদিকে রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি। যেটা বলছিলাম, ইউটিউবে চ্যানেল খুললেই এখন এই করলে ভিউজ বেশি পাবেন, ওই করলে ভিউজ কম আসছে, সাবস্ক্রাইবার এত হয়ে যাবে, অত হয়ে যাবে, নানা রকম ভিডিও। সবার মন কিন্তু ওই দিকে চলে গেছে। তাদের চ্যানেলে আমি দেখি যে লাখ লাখ ভিউজ, এত সাবস্ক্রাইবার, তারা শুধু এই বলে টোলে। কিন্তু আমি 1.5 মাস থেকে এখানে, আমার চ্যানেলটা তো 2018 সাল থেকে করা, 1.5 মাস থেকে আমি গান দিচ্ছি। তাতে আমি নিজের মতন নিজে করে রেগুলার একটা কন্টেন্ট দিই, ছোটো দিই, ভিডিও দিই। তাতে আমি দেখছি, সবাই দেখছে। এখানে বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা। হ্যাঁ, তা আমি মনে করি এইসব দেখা উচিত। আমি দেখেছি। আর একটা জিনিস আমি ভিডিও সম্বন্ধে বলতে পারি, আপলোড করবার আগে একটা ডেসক্রিপশান দেখায়, অ্যাড ডেসক্রিপশান বলে, আপলোড শর্ট বা আপলোড ভিডিও। এই সময় ওইটা ফিল আপ করতে হয়। আমরা যেমন খাতা কলমে ফিল আপ করতাম, এখন তো আর সেটা নেই, সব ডিজিটাল হয়ে গেছে।
ওতে ভালো করে ফিল আপ করতে হয় যে এটা কী আপনি দিচ্ছেন, কোন জায়গা থেকে দিচ্ছেন, এটা কি আপনি পয়সা দিয়ে করছেন। আপনার গানটা, যেমন আমি গান করি, গানটা রিমিক্স করা যায় কি না, পারমিশন দিচ্ছেন, এরকম আরও অনেক কিছু ওই ফিল আপ করে আমরা জমা দিই না, অনেকে জমা দিতে পারে না, জানে না অনেকে এটা, সেই জন্য না ভিডিও ক্যান্সেল হয়ে যায়, ভিউয়ার্সের বাড়ে না। না আমি বলবো রেগুলার কন্টেন্ট দিতে থাকুন, নিজেরা ফর্মটা ভালো করে ফিল আপ করুন। ছোটো ছোটো ভিডিও, আমিও বড় ভিডিও করি না, এই যাতে মন্দিরটা দেখতে পারে। আর আমি তো পেশাদারি নই, আমার পেশা অন্য। সকালবেলায় ঘুম থেকে উঠে চান টান করে মায়ের মন্দিরে যায়, তারপরে একটা করে মন্দির প্রণাম করে তারপর আমি কাজে যাই। এটা আমার জীবনে, আমি সবারটা বলবো না। এই যে এবার বেরিয়ে যাচ্ছি, আর সময় নেই। এটা বেরোনোর জায়গা, এদিক দিয়ে একটা কলেজ আছে, RCC একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে এদিকে। এটা ভালো লাগবে, আপনারা আসতে পারেন এই জায়গাটা। আর সবার কাছে আমার অনুরোধ, সবাই ওই ইউটিউবে এত করলে ভিউজ হবে, এত সাবস্ক্রিপশন হবে, এইগুলোর দিকে আপনারা দয়া করে নজর দেবেন না। নিজেরা কন্টেন্ট দিন, ছোটো কন্টেন্ট। বেশি বড় ভিডিও হলে তো লোকে দেখতে চায় না, শুনতে চায় না। আমি বড় ভিডিও করি, ম্যাক্সিমাম এই 12 মিনিট 13 মিনিট পর্যন্ত হাইয়েস্ট করেছি। গান তো অত বড় হয় না, বলার প্রশ্ন নেই। অনেক কিছু একটু ভেতরে বলে আসতে চায় না। হ্যাঁ, তবে আসলে এখানে নিজের মতন পুজো টুজো দেওয়া যায়। আর খাওয়ার ব্যবস্থা তো পশ্চিমবঙ্গে, আমাদের কলকাতায় বিশেষ করে 30 টাকা 35 টাকা ভেজ সবজি ভাত পাওয়া যায়। খাবারটা অনেকটাই সস্তা। সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই পশ্চিমবঙ্গে তথা কলকাতায় এটা আমার গর্ব, যেটা কম পয়সায় পেট ভরে খাওয়া যায়, অল্প পয়সা দিয়ে সংসার চালানো যায়, এবং কর্মসংস্থান অনেক আছে। এখানে যদি বলে আমি কিছু করতে পারছি না কেউ, সেইটা কিন্তু আমি বিশ্বাস করব না। আমি একটা উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা করছি, গানগুলোও দিচ্ছি। ভবিষ্যতে একটা প্ল্যান আছে, জানি না, আগে থেকে বলবো না। একটা চ্যারিটি চালাবো 3জন 4জন মিলে, সেই জন্য আমি পরিশ্রম করে কাজের ফাঁকে ফাঁকে মন্দিরে তো প্রণাম করতে আসছি। এখানেও একটা মন্দির আছে, এটা একটা মন্দির এখানে, এটা বঙ্গবীর সংঘ ময়দান, ভালো বেশ মন্দিরের পাশে। পাড়ার ভেতর দিয়ে আমি শর্টকাটের রাস্তাটা ছেড়ে দিয়ে রাস্তা দেখানোর জন্য এদিক দিয়ে যাচ্ছি। জয় পাগলা বাবার জয়। ওম নমো শিবায়, নমো শিবায়, হরে হরে বল, নমঃ শিবায়। দেখিয়ে দিলাম পুরোটা, এদিক দিয়ে এসেছি, এদিক দিয়ে এসে গেছি। এদিকে কল আছে কলকাতায়, চারিদিকে কল, প্রচুর কল। এখন জলের কোনো সমস্যা নেই, অঢেল জল, খুব ভালো, খুব ভালো। আমি অন্য জায়গাতে গিয়ে অনেকে ভিডিও টিডিও করে, তবে আমি তো মনে করি আমাদের এখানে এত জায়গা, আমরা এখানে থাকলেও আমরা তো ঘুরে দেখি না এগুলো। তো অনেক কিছু দেখবার জায়গা, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। তাই জন্য আমার কলকাতা ছেড়ে পশ্চিমবঙ্গ ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না। অনেক দেখবার জায়গা আছে, খুব সুন্দর। বেরোনোর রাস্তা এদিকে, ঠিক আছে। আরও আমি দীঘায় গেছিলাম জগন্নাথ মন্দিরের, ওটাও আমি ভিডিও করেছি, খুব সুন্দর। এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর মন্দিরটা করেছেন, অপূর্ব। লর্ড জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে তো প্রণাম জানাই, তার সঙ্গে ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ, প্রণাম, স্যালুট। আমার মন ভরে গেছে জগন্নাথ মন্দিরে গিয়ে। দেখিয়ে দিলাম, এদিকে পার্ক আছে, আবার এদিকটাই চলে এসেছি, গেটের দিকটা। ঠিক আছে, বিরতি।